ভিডিওর শুরুতে সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি পেজ বর্ডার অপশন নিয়ে। আজকে আমি আলোচনা করব পেজ মার্জিন অপশন নিয়ে। পেজ মার্জিন অপশন দিয়ে কিভাবে সহজেই আপনারা কাজ করতে পারবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি টেক্সট সহ একটি ডকুমেন্ট ওপেন করেছি। এখানে আমি পেজ মার্জিন অপশনের কাজ করব। পেজ মার্জিন অপশনটা কি জিনিস সেটি আজকে আমাদের আগে জানা দরকার। একটি পেজের উপরে, নিচে, বামে, ডানে যে ফাঁকা অংশটা থাকবে এটাই হলো পেজ মার্জিন। এই ফাঁকা অংশ, চারদিকের এই ফাঁকা অংশটির মাপ কতটুকু দেব সেটাই হলো পেজ মার্জিন। পেজ মার্জিনটা আমাকে সর্বপ্রথম আগে বসিয়ে দিতে হবে। আমি আমার এখানে পেজ মার্জিনটা কিন্তু নাই, যে মার্জিনটা নাই। আমি মার্জিনটা বসাতে গেলে সর্বপ্রথম আমি মার্জিনটা বসাবো। মার্জিনটা বসাতে গেলে আহ মাউসটিকে এই ফাইল মেনুতে নিয়ে যেতে যাব। একবার লেফট বাটন প্রেস করবো। লেফট বাটন প্রেস করার পর নিচে মাউসটিকে নিয়ে আসবো, এই যে ওয়ার্ড অপশন, ওয়ার্ড অপশন একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর ওয়ার্ড অপশনের মেনু বারটি চলে আসবে। আমি মাউসটিকে অ্যাডভান্সে নিয়ে যাব। অ্যাডভান্সে নিয়ে গিয়ে একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর মাউসটিকে আমি এই যে পাশে একটি স্ক্রল বার আছে, এই যে স্ক্রল বারের লেফট বাটন চাপ দিয়ে ধরে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে এসে এখানে লেখা আছে শো টেক্সট বাউন্ডারিজ, এখানে মাউসটিকে নিয়ে আসবো। শো টেক্সট বাউন্ডারিজ এখানে এনে একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর মাউসটিকে ওকেতে নিয়ে আসবো। ওকেতে নিয়ে এসে একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করলে আমার পুরা পেজের যে মার্জিনটা এটি বসে গেছে। হুম, পুরো পেজের লেফট, রাইট, টপ, বটম জায়গাটি ঘোরাবো। এই যে নিচে মার্জিনটি বসে গেছে। নিচে মার্জিনটি বসে গেছে, অর্থাৎ নিচের প্রত্যেকটি পেজের মার্জিনটি বসে গেছে। মার্জিনের চারপাশে যে ফাঁকা জায়গাটা, এটি হলো পেজ মার্জিন অপশনের কাজ। আমাকে আহ, এরপর মাউসটিকে এই পেজ লেআউট ট্যাবে নিয়ে যাব। মাউসটিকে পেজ লেআউট ট্যাবে নিয়ে গিয়ে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করার পর এই যে পেজ সেটআপ গ্রুপ, এর উপরে যে অপশন আছে মার্জিন, পেজ সেটআপ গ্রুপে মাউসটিকে নিয়ে আসবো। পেজ সেটআপ গ্রুপ, যে মার্জিন, একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে মার্জিনের মেনু বারটি চলে আসবে। লাস্ট কাস্টম সেটিং, অর্থাৎ টপে আছে হলো 0.5 ইঞ্চি, বটমে আছে 0.3 ইঞ্চি, লেফটে আছে 1 ইঞ্চি, রাইটে আছে 0.7 ইঞ্চি। আমি এটিতে যদি একবার লেফট বাটন প্রেস করি তাহলে আমার মার্জিনটি চেঞ্জ হবে। পেজের মার্জিনটি একবার লেফট বাটন প্রেস করলাম, মার্জিনটি আমার এখানে ওখানে যে মাপটা দেওয়া আছে সেই অনুযায়ী মার্জিনটা হয়ে গেছে। লেফটে একটু বেশি দেখাচ্ছে, রাইটে বেশি দেখাচ্ছে, টপে কম দেখাচ্ছে, বটমে বটমে কম দেখাচ্ছে। ওখানে যে মাপটি দেওয়া আছে সেই মাপ অনুযায়ী আমার প্রত্যেকটা পেজ হয়ে গেছে। নিচের প্রত্যেকটা পেজে ওই মাপ অনুযায়ী হয়ে গেছে। এরপর যদি আমি এটা আবারও চেঞ্জ করতে চাই, আবারও মাউসটিকে মার্জিন অপশনে নিয়ে যাওয়ার পর লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করার পর নর্মালে কি আছে আমি নর্মালে দেখি। নর্মালে আছে হলো টপে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি। আমি এটিতে ক্লিক করব, একবার লেফট বাটন প্রেস করব।
লেফট বাটন প্রেস করলেই যে চারপাশে আমার 1 ইঞ্চি 1 ইঞ্চি করে হয়ে গেছে। প্রত্যেকটা পেজের টপে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি হয়ে গেছে। এরপর আবারও আমি মাউসটিকে মার্জিন অপশনে নিয়ে গিয়ে একবার লেফট বাটন প্রেস করব। নিচে আছে ন্যারো। ন্যারোর মাপ আছে এখানে টপে 0.5 ইঞ্চি, বটমে 0.5 ইঞ্চি, লেফটে 0.5 ইঞ্চি, রাইটে 0.5 ইঞ্চি। এরপর এটিতে একবার লেফট বাটন প্রেস করব, তাহলে আমার মার্জিনটি আবারও চেঞ্জ হয়ে যাবে। পেজের মার্জিনটি এই যে এখানে টপে 0.5 ইঞ্চি, লেফটে 0.5 ইঞ্চি, রাইটে 0.5 ইঞ্চি, এবং সে অনুযায়ী বটমেও 0.5 ইঞ্চি হয়ে গেছে প্রত্যেকটা পেজের। এরপর আবারও মাউসটিকে আমি মার্জিন অপশনে নিয়ে গিয়ে একবার লেফট বাটন প্রেস করব। নিচে আছে মডারেট। এখানে মাপটি একটু ব্যতিক্রম ভাবে দেওয়া আছে, আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। টপে আছে 1 ইঞ্চি, বটমে আছে 1 ইঞ্চি, লেফটে আছে 0.75 ইঞ্চি, রাইটে আছে 0.75 ইঞ্চি। এটিতে ক্লিক করব, একবার লেফট বাটন প্রেস করব। এই যে লেফট বাটন প্রেস করলে আমার টপে 1 ইঞ্চি, লেফটে 0.75 ইঞ্চি, 0.75 ইঞ্চি, রাইটে 0.75 ইঞ্চি, বটমেও 1 ইঞ্চি। এরপর আবারও আমি মাউসটি মার্জিন অপশনে নিয়ে গিয়ে একবার লেফট বাটন প্রেস করব। নিচে লেখা আছে হোয়াইট। নিচে হোয়াইটের এখানে টপে আছে 1 ইঞ্চি, বটমে আছে 1 ইঞ্চি, লেফটে আছে 2 ইঞ্চি, রাইটে আছে 2 ইঞ্চি। একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে আমার মাপ অনুযায়ী মার্জিনটি ওখানে বসে গেছে। প্রত্যেকটা পেজের মাপ অনুযায়ী অটোমেটিক বসে যাবে। অর্থাৎ আমাদের লেখার প্রয়োজন অনুযায়ী আমরা এখানে মার্জিনটা ব্যবহার করব। আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন, সবার প্রতি রইল শুভকামনা। আবারও আমি মাউসটিকে এই মার্জিন অপশনে নিয়ে গিয়ে একবার লেফট বাটন প্রেস করব। এই নিচে আছে মিরর। মিররের এখানে আছে টপে আছে 1 ইঞ্চি, বটমে আছে 1 ইঞ্চি, ইনসাইডে আছে 1.25 ইঞ্চি, আউটসাইডে আছে 1 ইঞ্চি। আমি এটিতে একবার লেফট বাটন প্রেস করব, তাহলে আমার ওই অনুযায়ী মার্জিনটা এখানে বসে যাবে। বসে গেছে। আমাদের লেখার ধরন, লেখার আকার, লেখার আকৃতির উপর বিবেচনা করে আমরা মার্জিনটি ব্যবহার করব। আবারও আমি মাউসটিকে মার্জিন অপশনে নিয়ে গিয়ে একবার লেফট বাটন প্রেস করব। আমি এখানে যেগুলো দেওয়া আছে ফিক্সড করা মার্জিন, এগুলি ফিক্সড করা। আমি যদি আমার ইচ্ছা মতো মার্জিন দিতে চাই, অর্থাৎ লেখার প্রয়োজন অনুযায়ী মার্জিন দিতে চাই, তাহলে আমার মাউসটিকে আমি নিচে নিয়ে আসবো। এখানে লেখা আছে কাস্টম মার্জিন। কাস্টম মার্জিন, কাস্টম মার্জিনে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে পেজ সেটআপের যে মার্জিনটি আসছে এখানে চলে আসবে। এখানে লেখা আছে মার্জিনস। টপে এখানে 1 ইঞ্চি লেখা আছে, তারপর বটমে 1 ইঞ্চি, ইনসাইডে 1.25 ইঞ্চি, আউটসাইডে 1 ইঞ্চি। অর্থাৎ আমি এখানে প্রয়োজন মতো আহ চেঞ্জ করতে পারবো। আমি মাউসটিকে এই যে এখানে দুইটা অ্যারো চিহ্ন আছে, একটা আপ অ্যারো একটা ডাউন অ্যারো। আপ অ্যারোতে ক্লিক করলে বাড়বে, পাশাপাশি আমার এখানে প্রিভিউতেও শো করবে। কিন্তু প্রিভিউতেও আমার এখানে শো করবে। আমি যখন এখানে কমাবো তখন আমার প্রিভিউতেও এখানে শো করবে।
এটাতে ক্লিক করব এবং পাশাপাশি দেখব আমরা এই যে নিচে এখানে শো করতেছে, এই যে নিচে ফাঁকা হচ্ছে। আমার এখানে প্রয়োজন মতো আমি দিতে পারবো। এখানে 5 ইঞ্চি আমি দিলাম, টপে দেবো 5 ইঞ্চি, বটমে দেবো হলো 0.5 ইঞ্চি, লেফটে দেবো হলো 1 ইঞ্চি, রাইটে দেবো 1 ইঞ্চি। টপে দিয়েছি 5 ইঞ্চি, বটমে দিয়েছি 0.5 ইঞ্চি, ইনসাইডে দিয়েছি অর্থাৎ লেফটে দিয়েছি 1 ইঞ্চি, রাইটে দিয়েছি 1 ইঞ্চি। আমি মাউসটিকে ওকেতে নিয়ে আসবো, ওকেতে নিয়ে এসে একবার লেফট বাটন প্রেস করবো। লেফট বাটন প্রেস করলে আমার মার্জিনটি আহ এরকম হয়ে যাবে, উপরে 5 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি, বটমে দিছি আমি 0.5 ইঞ্চি, বটমে 0.5 ইঞ্চি দিয়েছি। এরপর আমি যদি এটি আবারও চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে মাউসটিকে আবারও মার্জিনে নিয়ে যাব, একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর এই যে নিচে কাস্টমে আসবো, কাস্টম মার্জিন, একবার লেফট বাটন প্রেস করব। এখানে আমি কমাই দেবো, 2 ইঞ্চি 2 ইঞ্চি করে দেবো চারিপাশে। 1.9, 1.9 দেবো, এখানে 1.9 দেবো, 1.9। এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, আমি যখন এখানে ক্লিক করতেছি তখন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। 1.9 দেবো, 1.9, ইনসাইডে 1.9 দেবো, 1.9, আউটসাইডে 1.9। আমি চতুর্দিকে 1.9 দিয়েছি, 1.9, টপে 1.9, বটমে 1.9, ইনসাইডে 1.9, আউটসাইডে 1.9 দিয়েছি। এরপর মাউসটিকে আমি নিচে নিয়ে আসবো, নিচে ওকেতে একবার লেফট বাটন প্রেস করবো, তাহলে পেজটি আমার চারিপাশে চতুর্দিকে এরকম হয়ে যাবে। টাকার পুকুরের প্রত্যেকটা পেজ একই মাপের হয়ে যাবে। এরপর আমি যদি আবারও 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দিতে চাই, সেক্ষেত্রে আবারও মাউসটিকে আমি এই মার্জিন অপশনে নিয়ে গিয়ে এখানে লেখা আছে নর্মাল, নর্মালে টপে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি, এটিতে একবার লেফট বাটন প্রেস করবো, তাহলে আমার চতুর্দিকে পেজটির মার্জিনটি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে হয়ে যাবে। আমার ভিডিওটি যারা নতুন দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মাউসটিকে আমি মার্জিন অপশনে নিয়ে যাবো, নিয়ে যাওয়ার পর একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করার পর কাস্টম মার্জিন, কাস্টম মার্জিনে একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর আমি এখানে দুইটি, একটা হলো গাটার আর একটা হলো গাট ফর পজিশন, এই দুইটিতে কাজ করব। গাটারটা হলো কি জিনিস, আমি যদি কোনো লেখা প্রিন্ট দেওয়ার পর সেটি যদি বাধাই করতে চাই, সেক্ষেত্রে আমার এখানে আমি এখানে স্পেস রাখতে পারবো। আমি এখানে 0. এখানে কিন্তু আমি ক্লিক করলে এখানে কিন্তু শো করতেছে, আমি যখন ওখানে ক্লিক করব তখন এখানে শো করবে। এখানে ক্লিক করে এখানে আমি নির্দিষ্ট একটি জায়গা রাখবো বইগুলো বাধাই করার জন্য। এই যে লেফটে রাখলাম আমি এই জায়গাটা, এই যে বাধাই করার জন্য এই জায়গাটা আমি বাম পাশে রাখলাম, অর্থাৎ ওখানে আমি দিয়েছি 0.8 ইঞ্চি।
0.8 ইঞ্চি। এরপর আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমার মার্জিনটি একটি বাম পাশ থেকে একটু সরে আসবে, তার মানে এখানে বাধাই করার জন্য যে জায়গা দরকার সেই জায়গাটি এখানে হয়ে যাবে। এরপর আমি আবারও যদি এটি বাম পাশে না রেখে উপরে বাধাই করি, অনেক বই আছে যে উপর পাশে বাধাই করা হয়, আবার অনেক বই আছে বাম পাশে বাধাই করা হয়। বাম পাশে যদি গাধাই করি, বাম পাশে জায়গা রাখবো। আবার ডান পাশে যদি উপর টপে যদি বাধাই করি, তাহলে আমি টপে জায়গা রাখবো। এখন আমি দেখাচ্ছি টপে কিভাবে জায়গা রাখতে হবে। মাউসটিকে আবারও মার্জিন অপশনে নিয়ে গিয়ে একবার লেফট বাটন প্রেস করব। তারপর কাস্টম মার্জিনে এসে আমার এখানে লেখা আছে গুটার পজিশন। গুটার পজিশনে এখানে আছে লেফট, আমি এটা লেফটে দিলাম। আমি যদি ওই পজিশনটা রাইটে দিতে চাই, টপে দিতে চাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে দুইটা অপশন আছে, একটা লেফট একটা টপ। আমি টপে ক্লিক করব। টপে ক্লিক করলে এই যে এখানে চলে আসছে প্রিভিউতে দেখাচ্ছে, আমার টপে এই যে ফাঁকা জায়গাটা থাকবে বাছাই করার জন্য, সেটা টপে হবে। টপে মাউসটিকে নিয়ে এসে ওকেতে নিয়ে এসে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে এই যে টপে বাছাই করার জন্য টপে একটি নির্দিষ্ট জায়গা হয়ে গেছে 0.8, 0.8 ইঞ্চি। এভাবে লেখার প্রয়োজন অনুযায়ী লেখার ধরন, লেখার আকার, লেখার আকৃতি, বিভিন্ন বিষয়ের উপর চিন্তা করে এই পেজ মার্জিন অপশনের কাজ করতে হয়। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটির বেল বাটনে ক্লিক করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।